এখন পর্যন্ত ৩০-৪০ প্লাস হবে। যেহেতু ট্রেন্ডের সাথে চলতে হবে তাই এখন পাকিস্তানি ড্রেসেস কেনার ইচ্ছা আছে। বাজেট তো খুবই কম। অলরেডি ২টা জামা কিনেছি, এটা থার্ড। তো ৩টা মিলে অ্যারাউন্ড 20,000 মতো হয়েছে। মানে আমাদের গভীর অন্ধকার, আমরা তো কোনো চিন্তা ভাবনা দূরে থাকি, পেটের ভাতই তো আমরা জোগাইতে পারতেছি না। কাকা অনেক কিছু দেওয়ার তো সব নেই এখন। আল্লাহ যদি কিনে দেয় এক ধরনের শাড়ি যাই কল্লায় তবু করে তাই দিম আর কি। এই ঈদের জন্য একটা লুঙ্গি কিনুন। আপাতত নিজের জন্য কোনো কিছুই করা হয় নাই, ওই ভাগনা ভাগ্নি ছোট ভাই বেরাদার যারা আছে এদের জন্য করছি। দেখা যাক সামনে আমি নিজের জন্য করব, আই থিঙ্ক ইনশাল্লাহ। দেখা যাক, বাজেট নিয়ে হচ্ছে মার্কেট তো কখনো হয় না, স্পেসিফিক কোনো অ্যামাউন্ট নিয়ে কখনোই হচ্ছে শপিং করা যায় না। সো দেখা যাক কেমন আসে আর কি। ঈদ উপলক্ষে আমাদের মোটামুটি সবারই পাঞ্জাবি, বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি এটা তো মাস্ট বি লাগেই। তো এছাড়াও আপনার টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলা আমরা শপিং করতে আসছি। তো এখানে মোটামুটি মানে গত বছরের মতো এবার ভালো এরকম কালেকশন নাই। এবার ঈদে আসলে ফ্যামিলি ছাড়া তো আর কারো গিফট দেওয়ার মতো নাই, শুধু ফ্যামিলির সদস্য যারা আছে আর হচ্ছে নিজের জন্য এই আর কি। এখন পর্যন্ত ৩০-৪০ প্লাস হবে। হ্যাঁ, সবার জন্য। হ্যাঁ, বসুন্ধরা থেকে শুধুমাত্র একটা জামাই কিনেছি, আর আরও কিনবো ইনশাল্লাহ, সামনে আরও আসবো। আজকে ফার্স্ট, তো আরও আসলে পরে আরও কিনবো আর কি। আর আজকে আর কিছু নেই, শুধু একটা জামা। বাজেট তো খুবই কম। অলরেডি 2টা জামা কিনেছি, এটা থার্ড। তো 3টা মিলে অ্যারাউন্ড 20,000 মতো হয়েছে। বাজেট বললে আসলে এটা অনেক প্রবলেম হয়ে যায়, বাজেট বলা যাবে না। আছে মোটামুটি ভালো, বাজেট যেটা আছে ঠিক আছে। এইবার ঈদে যেহেতু ট্রেন্ডের সাথে চলতে হবে তাই এখন পাকিস্তানি ড্রেসেস কেনার ইচ্ছা আছে এবং পছন্দ হলে অবশ্যই কেনাকাটা করব। বাজেট হচ্ছে সবাই এক একটা বাজেট বলে, বাট আমি কোনোদিন বাজেট বলতে পারবো না, বিকজ আমার বাবা মা আমাকে যতটুকু কিনে দিবে সেটাই হচ্ছে আমার মূল বাজেট। এটা কি কমবো বাবা, যা রিজিক আছে তা নিবো বাবা। কাপড় যদি কিনবো বাবা, ব্যবসায়ী খেতে তোমার বাবা বেশি টাকা নিমু খেতে কষ্ট তো আছে রে বাবা, কষ্ট তো শুরুতে কষ্ট করতেছি, কিনা দিমু কি আমরা অটো গাড়ি লেগে খেপ পাই কম, আমরা কিনা দেওয়ার মতো আমার কিছু নাই, অনেক সমস্যায় আছি আমরা। আছে আমার 2 মেয়ে আর আমরা 2জন 4জন। আর কিনা দিমু করতে কাকা অনেক কিছু দেওয়ার তো সব নেই এখন। আল্লাহ যদি কিনে দেয় এক ধরনের শাড়ি যাই কল্লায় তবু করে তাই দিম আর কি। এই ঈদের জন্য একটা লুঙ্গি কিনুন। হাসিনা শহর আমলে একটা আমার গাড়ি লইয়া গেলে আমরা 1400 টাকা লইয়া বাড়ি যাইতে পারতাম, আর এখন 500-600। আমরা কীভাবে শুনবো, ডাইল ভাতি খাইমু না আমরা ঈদ ঠিক মতো করবো? ঈদ শপিং বলতে গেলে আমাদের ওই নাতি নাতনি আছে, তাদের জন্য কিছু হয়তো কিনবো আর কি। ছেলে মেয়ে তো বড়ই হয়ে গেছে, নাতি নাতনি এখন আদর শখ করতে হবে। নিজের জন্য তেমন কোনো একটা চিন্তা ভাবনা করে নেই আর কি। ওই নাতি নাতনি, তারপর বৌমা, এদের জন্য আগে চিন্তা ভাবনা করতে হবে আর কি। তারপরে নিজের হলে হবে, না হলে না হবে, সেটা পরে দেখা যাবে। ঈদ নিয়ে কোনো প্ল্যান নাই এখন। সামনে তো আমি দেখতেছি গভীর অন্ধকার আমাদের, আমরা যারা পাও গাড়ি চলাই, মানে আমাদের গভীর অন্ধকার, আমরা তো কোনো চিন্তা ভাবনা দূরে থাকি, পেটের ভাতই তো আমরা জোগাইতে পারতেছি না। খুব সমস্যা, মানে এই বেড়াতে ঢাকাতে যারা পাও গাড়ি চালাচ্ছে এরা প্রকাশ করতে পারতেছে না। এখন চালা অভ্যেস মামা, দেশে থাকলে বারে হয়তো না খা থাকা লাগবে, এখানে পেটটা চলতেছে, এখন 1-150 যাই বাসুক বাড়িতে দিতে পারতেছি, মানে তাদের পেটটা চলতেছে আর কি। কিন্তু তাদের পোশাক আদি দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই কর্মের উপর বেঁচেছে নাই বাজান। বর্তমানে যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, যে সমস্যা আমাদের, মানে কেউ কারো দিক নজর দেয় না বাজান।